হয়ে গেল। আজ বুঝি পীর বাবার রওজায় তেল পানি দেওয়ার জায়গায় পাওয়া যাবে না। দেখি একটু তাড়াতাড়ি যাই, জায়গা পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম। আরে তামান্না, কি ব্যাপার, কেমন আছো? আলাইকুম সালাম। বাবার কৃপায় কোনো রকম না মরে বেঁচে আছি। তুমি কেমন আছো তাই বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আচ্ছা তামান্না, আমি তোমাকে সালাম দিলাম, তুমি হাত উঁচু করে মাথা নিচু করে অমুসলিমদের মতো করে বললে আলাইকুম সালাম। ওই রকম বলতে নেই, বলতে হয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে রাখো তোমার নসিহত, রাস্তাঘাটে তোমার তো মাস্টারি করতে হবে না। আমি এখন খুব ব্যস্ত আছি, কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে ফেলো। হ্যাঁ, বলার জন্যই তো দাঁড়িয়েছি। আচ্ছা তামান্না, এত রৌদ্রের সময় হাতে ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চললে? হ্যাঁ, তুমি জানো না আলিফা, আজ শুক্রবার, তাই তেল পানি নিয়ে পীরের রওজায় যাচ্ছি। হাই আফসোস, জুম্মার দিনে পুরুষেরা যায় নামাজ পড়তে, আর তুমি একই সময়ে পীরের রওজায় যাচ্ছ তেল পানি পড়তে। কেন, তোমার কি হয়েছে? আর বলো না আলিফা, এত রোগ নিয়ে ভুগছি, কত ডাক্তার কবিরাজ হেকিম করলাম, কিছুতেই কিছু হচ্ছে না। তাই পাড়ার কিছু বয়স্ক মহিলারা বলল, হাড়োয়ায় পীর আব্বাস আলীর মাজারে যা, মান্নত কর, 7 শুক্রবার তেল পানি ব্যবহার কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। তা আমি এই 5 শুক্রবার যাচ্ছি, এখনো 2 শুক্রবার যাব। আচ্ছা তামান্না, তুমি পীরের রওজায় গিয়ে কি করো? কেন, সবাই যে এরকম করে। পীরের মাজারে বাতাসা, মোমবাতি, ধূপবাতি, গোলাপ পানি দিয়ে বললাম, বাবা পীর সাহেব, রোগ নিয়ে তোমার কাছে এসেছি, তুমি যদি আমার রোগ ভালো করে দাও তাহলে তোমার নামে জোড়া খাসি জবাই করে গরিব এতিম মিসকিনদের খাওয়াবো। নাউজুবিল্লাহ, তুমি এসব আগডুম বাগডুম কি বলছো? আগডুম বাগডুম বলছি মানে? এই তো তুমি বললে বাবার কৃপায় না মরে বেঁচে আছি, বাবা তুমি রোগ ভালো করে দাও, এসব বলছো কেন? যা পারলাম তাই বললাম, তাতে তুমি নাউজুবিল্লাহ বলো আর যা পারো বলো। তাহলে এটাই তুমি ভুল করছো তামান্না। 100 ভাগের মধ্যে 100 ভাগ সত্য। একমাত্র সুস্থ করার মালিক মহান আল্লাহ, পীর বা অন্য কেউ নয়। সেজন্যই তো তোমার মতো বড় খাদারি মেয়েদেরকে আমি একদম সহ্য করতে পারি না। তুমি আমার পীর বাবাকে অপমান করছো। আস্তাগফিরুল্লাহ তামান্না, তুমি ভুল বুঝছো। আমি কোনো পীর সাহেবকে অপমান করছি না। নিঃসন্দেহে পীর সাহেবরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, অবশ্যই আমি তাদেরকে যথাযথ সম্মান করি। তার মানে এটা নয় যে পীর সাহেবরা আল্লাহর সমতুল্য। আল্লাহ ছাড়া কোনো পীর সাহেবের ক্ষমতা নেই রোগ ভালো করার এবং সন্তান সন্ততি দেবার। আল্লাহ রাব্বুল আলামিন পাক কুরআনের মধ্যে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তার মানে? এর মানে হলো আল্লাহর সাথে জুলুম করা। শিরক হলো সব থেকে বড় গুনাহ, এর থেকে ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। কি বললে? ঈমান আমল সব নষ্ট হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই। পীর বাবার মাজারে তো কত মেয়েদের সাথে দেখা হয়, কই কেউ তো বললো না এটা শিরিক। আরে বলবে কি, তারাও তো তোমার মতো শিরক বিদআত করে ঈমান আমল সব নষ্ট করে ফেলেছে। শিরিক কাকে বলে দয়া করে আমাকে একটু বলবে আলিফা, যাতে আমি সব কিছু ভালোভাবে বুঝতে পারি। হ্যাঁ, অবশ্যই বলবো, কেন বলবো না। শোনো তাহলে, আল্লাহর অংশীদার স্থাপন করা, আল্লাহর গুণ কার মধ্যে তালাশ করা, যেমন সুখ, শান্তি, হায়াত, মউত, সন্তান সন্ততি দেবার মালিক একমাত্র আল্লাহ। এগুলো যদি কোনো নবী, রসুল, পীর, অলির কাছে চাওয়া হয় তাহলে সেটা শিরক হবে।